যখন তুমি ওকে খুন করবে তখন তোমার মোবাইল ফোনটি অন রাখবে, আমি তার মরণ চিৎকার শুনতে চাই। রাতের বেলা খুন করে সকালবেলা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছিল এই খুনি। খুন করতে যাওয়ার আগে নিজের মায়ের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিল যেখানে খুন করবে সেখানে পৌঁছবার জন্য। আর তার মাকে কি বলেছিল জানেন? এই মামলার খুনের তদন্তের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে ছুটতে হয়েছিল বাংলাদেশ পুলিশের দরজা পর্যন্ত। মাসের 3 তারিখ 2017 সাল ভোর প্রায় 5:30 একটি ট্রেন এসে থামলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। আর সেখান থেকেই একটি ছেলে হন্তদন্ত হয়ে নেমে হাঁটতে শুরু করলো সোজা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তার হাতে রয়েছে একটি জ্বলন্ত সিগারেট। সে যাচ্ছে মন্দিরে মায়ের পায়ে পুজো দিয়ে প্রায়শ্চিত্ত করতে, কারণ আগের দিন রাতের বেলা অর্থাৎ 2 মে 2017 সালে সে একটি খুন করেছে। এই হত্যার ঘটনার ঠিক পরের দিন সকাল অর্থাৎ 3 মে 7:35 বারাসাত থানার ডিউটি অফিসার ফোনটি তুললেন এবং ওপার থেকে ভয়ার্ত গলায় ভেসে এলো, স্যার এখানে তালপুকুরে একটি খুন হয়েছে। 8 ঘন্টার মধ্যেই পুলিশ সেখানে পৌঁছয় এবং ঘরের ভিতরে ঢুকে দেখে এক মধ্য 30-এর ব্যক্তির দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। ছিল এই 36 বছর বয়সী যুবক যাকে খুন করা হলো। এবং কেই বা খুনি? দীর্ঘ 9 বছর আগে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের বুকে এমন একটি হত্যা মামলা যা তৎকালীন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ছাপ রেখে গিয়েছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।